মিলন ডালি। আরও উপস্থিত আছেন ফতুল্লা থানা রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মনির হোসেন ভাই। আরও উপস্থিত আছেন ফতুল্লা থানা নারায়ণগঞ্জ জেলা খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদের সম্মানিত সভাপতি সেলিম হোসেন। আরও উপস্থিত আছেন আমার কৃষক দলের নেতৃবৃন্দ ও এ পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফতুল্লা থানা শাখার সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের সোনালী অতীত, ফতুল্লা থানা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রুহুল আমিন শিকদার। বক্তব্য রাখবেন জনাব রুহুল আমিন শিকদার। ফতুল্লা থানা কৃষক দলের উদ্যোগে আজকের এই ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমান, মঞ্চে উপস্থিত ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের পোস্ট অফিস এলাকায় যেমন সুনাম রয়েছে, তেমন ব্যক্তি বিশেষ কিছু লোকের জন্য এলাকার সামাজিকভাবে কিছু দুর্নামও আছে। দুর্নামের মূল কারণে হচ্ছে মাদক। তাই আমি যারা উপস্থিত আছেন, যারা খেলার আয়োজন করেছেন, যেখানে জনপ্রতিনিধি আছেন, সকলকে আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই ক্রীড়াঙ্গন সমাজের একটি অংশ। এই ক্রীড়াঙ্গনের মাধ্যমে এই অত্র এলাকা থেকে যতটুকু দুর্নাম আছে, সেই দুর্নামকে ক্রীড়াঙ্গনের মাধ্যমে এই এলাকা যাতে মানুষ উপলব্ধি করতে পারে যে আপনারা দায়িত্ব নিয়ে কাজ করার পর থেকে এখন এলাকায় মাদকের প্রবণতা, মাদকের যে দুর্নাম খেলতো এবং খেলা শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে পড়াশোনা করতে, যারা পড়াশোনা আর কাজে যারা তারা কাজে চলে যেত। এই জিনিসটা আমাদের ফতুল্লা থেকে ধীরে ধীরে চলেই গেছে বললেই হবে। এখন সবাই ডিজিটালাইজ যুগ, মোবাইলে আসক্ত হয়ে গেছে, ইন্টারনেটে আসক্ত হয়ে গেছে এবং সকলেই চিন্তা করে যে ইন্টারনেট বেস, নেটওয়ার্কিং বেস, এটার মধ্যে আবদ্ধ থাকতে। এবং পরিবারের যারা এখন মা বাবা আছেন তারাও আসলে এই ব্যাপারে অতটা সচেতন না, মনে করে যে বাচ্চা ঘরে আছে। কিন্তু এই যে ইন্টারনেটের মাধ্যমে একটা বাচ্চার মেধাও যেরকম বিকাশ হয়, একইভাবে একটি বাচ্চার ইন্টারনেটের মাধ্যমে মেধার অবক্ষয় হয়। সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন একটা বাচ্চা ছেলেকে আপনারা ইন্টারনেটে যখন আসক্ত হয়ে যায়, যদি আপনারা ওইভাবে আওয়ামী লীগ, খেলাধুলা বলতে আওয়ামী লীগ, এবং একটা সমাজের যদি একটা পাবলিক কমন টয়লেট থাকতো, ওইটাও আওয়ামী লীগ। এই যে কুকিগত এবং এই যে একটা প্রবণতা, মানুষের স্বাধীনতা, মানুষের নৈতিক অধিকার থেকে বিগত সরকার যেভাবে বঞ্চিত করেছে, আজকে সময় এসেছে সকল মানুষের তার নৈতিক অধিকার, তার নিজের মতামত ব্যক্ত করার, নিজের ভাব প্রকাশ করার। আমরা চাই আপনারা এখন কেউ আর জিম্মি নন, আপনারা কোনো সামাজিক ব্যবস্থার কাছে জিম্মি নন, কোনো ব্যক্তির কাছে নন, এখন সকল কিছু উন্মুক্ত। তাই আমরা চাবো যে শুধু একা কারোর পক্ষে বা কোনো দলের পক্ষে সম্ভব না সামাজিক রাষ্ট্রীয় ব্যবস্থা পুরোপুরি পরিবর্তন করা। সামাজিক রাষ্ট্রীয় ব্যবস্থা পরিবর্তন করতে হলে নাগরিক হিসাবে, সমাজের লোক হিসাবে সকলকে দায়িত্ব পালন করতে হবে। আপনারা যদি মনে করেন যে একা জুয়েল